আজকের সংবাদপত্র আসলে অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, খুবই উত্তপ্ত। প্রথমে আমরা দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম দেখছি। শিরোনামে আছে ডক্টর ইউনূসের পাশে জাতিসংঘ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইইউ। ডক্টর ইউনূসের প্রতি তাদের অকণ্ঠ সমর্থনের কথা জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আমাদের জানিয়েছেন। এরপরে আবার আরও কিছু সংবাদ রয়েছে। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘোষণা নিয়ে 40 ঘন্টায় যা হলো। এই নিউজটি ঘটা করে প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। প্রধান উপদেষ্টার প্রতি সব দলের সমর্থন। এই নিউজটি 8 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। এখন সকাল 7টা, 25 তারিখ সকাল 7টা পড়ছি আজকের সংবাদপত্র। দৈনিক আমার দেশে আরও রয়েছে, সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না, এটা বলেছে হাসনাত আবদুল্লাহ। সেনাপ্রধান বলেছেন রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। আচ্ছা, প্রধান উপদেষ্টাকে যে দুইটি বিষয় স্পষ্ট করতে বলল জামাত। আচ্ছা, কোন দুইটা বিষয়কে স্পষ্ট করতে বলল জামাত, সেই সংক্রান্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমার দেশ পত্রিকায়। ডক্টর ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক আজ। ডান পাশে একটা সংবাদ দেখছি, অন্তর্বর্তী সরকারের কাছে 300 কোটি টাকা চান মেয়র শাহাদত। আমরা পরবর্তী সংবাদপত্রে যাব। আমরা প্রথম আলোর প্রথমেই দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, নাহিদ। দৈনিক কালের কণ্ঠ, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 রাজনৈতিক দলের সাক্ষাৎ, রোডম্যাপের আশ্বাস মেলেনি। চট্টগ্রামের পটিয়াসহ 8 উপজেলায় হাসনাতের পথসভা আজকে 25 তারিখ, আজকে পথসভা হবে। হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির। প্রধান উপদেষ্টার সাথে এনসিপির বৈঠকে আলোচনা হয়েছে এটি। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেত্রীকে ধরে পুলিশের সোপর্দ করল ছাত্র জনতা। আওয়ামী লীগ নেত্রীকে ধরে ছাত্র জনতা সোপর্দ করল পুলিশে। আচ্ছা, আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কণ্ঠশিল্পী এবং আওয়ামী ফ্যাসিবাদ আমলের মন্ত্রী মমতাজকে নিয়ে একটি সংবাদ, মমতাজ ও তার ভাগ্নের ফাঁসির দাবিতে সিংগাইরে বিক্ষোভ মিছিল। বাংলাদেশ প্রতিদিনের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নানান দুশ্চিন্তা উদ্বেগ প্রশাসনে। নির্বাচনের রোডম্যাপ চায় জামাত। সবাই রোডম্যাপ চায়, সবাই নির্বাচন নিয়ে আছে। আমরা যুগান্তরের একটি হেডলাইন দেখতে পাচ্ছি প্রথম পেজে, ঘটা করে বড় করে লাল অক্ষরে লেখা, কাটবে কি দুর্যোগের কালো মেঘ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চিন্তাকে ঘিরে রাজনৈতিক আকাশে এক দুর্যোগের ঘনঘটা। কালো মেঘ জমতেছে চারদিকে। আসার কথা শনিবার দুপুরে সে মেঘ অনেকটাই হালকা হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার 126তম জন্মবার্ষিকী আজ। নয়া দিগন্তের একটি সংবাদ দেখতে পাচ্ছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনড় প্রধান উপদেষ্টা। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। সংকটের সমাধান একটি গণতান্ত্রিক উত্তরণ, মঈন খান। লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের 1400 কোটি টাকার সম্পদ জব্দ। ডক্টর ইউনূসের সাথে বৈঠক, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দাবি বিএনপির। হাসিনার সময়ে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই, নাহিদ।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নজরুল ইসলাম খান। আজ জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী। দৈনিক সমকালের একটি হেডলাইন, আমরা ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, জামায়াতে আমির। বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। ভারত থেকে ঠেলে পাঠানো হলো আরও ৪৫ জনকে। আরও অনেক পত্রিকা বাকি থাকলো, সব পত্রিকা আসলে পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন এই আপডেট জানতে আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ট্রেন্ডিং টপ নিউজ এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।